রাকিব, তুমি তোমার গ্রামের বাড়িতে কি কি আনছো একটু দেখাও। মাছ আনছি বিভিন্ন পদের, হুম, ভেজাল মুক্ত মাছ, যেমন এই চিংড়ি মাছ আনছি, একবারে নতুন করে সুন্দর মাছ, এই দেখেন এই হুম, একবারে ভালো মাছ, চিংড়ি মাছ শাক পাতা খাবার জন্য। ইলিশ মাছ আনছি, আমাদের নদীর মাছ, পিরোজপুর জেলা থেকে আসছি তো, এই যে নদীর মাছ টকটকা, পদ্মা নদীর ইলিশ এই হুম। যে। তারপরে পোয়া মাছ আনছি, এই যে পোয়া মাছ, দেখছেন কি সাইজের মাছ, এই এটাই একবারে হাজু ধরা, পাপায় তরকা উঠাইছে, এই যে কি সুন্দর সুন্দর মাছ এই যে। তারপরে লইট্টে মাছ আছে, এই যে লইট্টে মাছ, একবার টাটকা লইট্টা, এই যে এটা ফ্রাই হবে, ফ্রাই। তারপর আর কি কি আনছো? তারপরে দেশ থেকে শাকসবজি কি আনছো? শাকসবজি কচুরলতি আনছি, হ্যাঁ, তোমাদের বাসায় কি বলে? আমাদের ভাষায় বলে কচুর বই, কচুর আচ্ছা, বই বলি আমরা আমাদের ভাষায়, আচ্ছা। কচুর বই। এটা আবার গলায় ধরবো না তো? না, কি গোলা ধরবো, এটা খুব সুস্বাদু খাবার। এই আচ্ছা, চিংড়ি মাছ দিয়ে রাঁধতে হবে একটু টক দিয়ে, ঠিক আছে। তারপরে এই হচ্ছে দুধমান কচু, আচ্ছা, দুধমান এটাও তো কচু। গলায় ধরার কথা না। না, এটা ইলিশ মাছ দিয়ে খায়, ইলিশ মাছ পাশে দিয়ে এটা খাইতে হয়, আচ্ছা, খুব ভালো লাগে এটা। আমাদের দেশে সবাই এটি পছন্দ। তারপরে? তারপরে এই চিংড়ি মাছ আছে, এক কচু নিয়ে আসছি, কচু, ভালো কচু এটা, সুন্দর লাগবে। আমরা গরুর গোস্ত দিয়ে রান্না, তারপর আমাদের লোকজনকে দেখাবো যে কিভাবে এটি খাতে হয়, ঠিক এটা আছে। কিন্তু ইলিশ মাছ দিয়েও মজা লাগে। ইলিশ মাছ দিয়ে খুব মজা লাগে। তারপরে শাক আছে, এই শাকের চপ হবে, চপ, এটা চপ, চপের জন্য আনা হয়েছে। আবু আছে রেসিপি ম্যান, ঠিক আছে, সেটা। আচ্ছা, আবু কাঁঠাল আনছি, ওগুলা বাদে বাদে। এটা হচ্ছে বড়, সবার বড় কাঁঠাল, একবারে অরিজিনাল আমার কাছের, ঠিক আছে। ও সব একটা এক এক বিলাস তো, এত বড় বড় আপু, এই এত বড় বড় খাজা। এটা কি শক্ত কাঁঠাল না নরম কাঁঠাল? শক্ত হবে, শক্ত মজা হইব, মিষ্টি হইব? সেই মিষ্টি, সেই আমাদের জেলার, পিরোজপুর জেলার ফল অনেক মিষ্টি হয়, মিষ্টি পানি তো, তাই, ঠিক আছে, অনেক ভালো হবে, খাইয়া দেখতে পারবে যে কি মজা। আচ্ছা, সবাই ভালো থাকেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, ফলো, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।